আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আজ আমি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও এনেছি, যেখানে আমি আপনাদের দেখাবো আসিফ মঈনুদ্দিন, আসাদ নূরদের মতো নাস্তিক মুরতাদদের কালো চেহারা, এদের মেন্টালিটি, যে এরা কতটা পরিমাণে নিকৃষ্ট, এদের চিন্তা ভাবনা, এরা শুয়োরের চাইতেও অধম, এরা বাঁদরের চাইতেও নিকৃষ্ট। দেখুন, আমি কথাটা কেন বললাম জানেন? আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আমরা হলাম আদম সন্তান, মানুষের বাচ্চা। কিন্তু এরা ডারউইনের তত্ত্বতে বিশ্বাস করে, কোরআনের উপরে বিশ্বাস করে না। আর ডারউইনের তত্ত্ব অনুযায়ী মানুষ কোথা থেকে এসেছে? বাঁদর থেকে এসেছে। তো এরা বাঁদর সন্তান, মানুষ সন্তান নয় এদের মতে। আচ্ছা চলুন প্রথমে আমরা দেখে নিই যে এরা ভিডিওতে বলছেটা কি, কি মিথ্যাচার করছে। তারপরে আমরা এদের অবশ্যই উত্তর দেব, আর এদের কালো চেহারা চিন্তা ভাবনাটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন ভিডিওটি একবার রিয়াক্ট করা যাক। সূরা বাকারায় ২২৩ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করতে পারো। আখি, তাহলে একটা কথা বলুন আমায়, এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা নাম্বার ২ আয়াত নাম্বার ২২৩ বলছে, তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। এটি একটা সুন্দর এবং সিম্পল আয়াত। এই আয়াতটি মহিলাদের মান বৃদ্ধি করে, কিন্তু এরা এই আয়াতটিকে এমন ভাবে পাবলিকদের সামনে তুলে ধরলো এআই এর মাধ্যমে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে সেক্স স্ল্যাভ বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। যেন সন্তান জন্ম দেওয়ার মেশিন বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো দেখে নেওয়া যাক আল্লাহ তাআলা এরা যে এই ক্লেমটা জানালো, মানে এবং আয়াতটির ব্যাপারে উল্টোপাল্টা ভাবে বললো, খারাপভাবে, উম খারাপভাবে বলার ধরনটা যেটা ছিল একদম খারাপ ছিল, বলল এটা কি ঠিক না বেঠিক? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখবো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নাম্বার ২ আয়াত নাম্বার ২২৩ এই যে কথাটি বলেছে, এটি কেন বলেছে? আয়াতটি কেন নাজিল হয়েছে? প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হচ্ছে, তখনকার জামানায় ইহুদিরা এটা মনে করত যে কোনো মহিলাকে উল্টো করে যদি উপুড় করে যদি সঙ্গম করা হয়, তাহলে তার থেকে টেরা বাচ্চা জন্ম হয়, টেরা সন্তান জন্ম হয়। মানে এক চোখ টেরা হবে, দু চোখ টেরা হবে, টেরা সন্তান জন্ম হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে খণ্ডন করার জন্য এই আয়াতটি নাজিল করেছিল, যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেমন ভাবে চাও তার উপরে গমন করতে পারো। তো এতে খারাপ কথা কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আর দেখুন আল্লাহ তাআলা সবথেকে পোলাইট ওয়ার্ড ইউজ করেছে, শস্যক্ষেত্র। একটা কিষান জানে যে এই শস্যক্ষেত্রের কত দাম, কত মূল্য। একটা কিষান শস্যক্ষেত্রে বীজ বপন করে, তে জল দেয়, সেই শস্যক্ষেত্রটিকে ভালোভাবে দেখভাল করে যাতে ফসল ভালো হয়, এবং তারপরে সে শস্যক্ষেত্রটা ফসল দেয়, এবং ফসল দেওয়ার পরে সে শস্যক্ষেত্রকে বাদ করে দেয় না, সেই শস্যক্ষেত্রকে আবার বীজ বপন করে। তো কিষান জানে যে শস্যক্ষেত্রের মূল্য কত। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহিলাদের মান এখানে বৃদ্ধি করে দিল। এর সাথে, সাথে দেখুন আমি আরো একটা আয়াত আপনাদের দেখাতে চাই। কোরআনে কারীমে সূরা নাম্বার ৪, সূরা নিসা আয়াত নাম্বার ১৯ আল্লাহ তাআলা বলছে, আর তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদেরকে ঘৃণা করো, তাহলে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা তাকে ঘৃণা করছো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের ব্যাপারে বলছে, স্বামীকে। তাহলে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে ঘৃণা করতে মানা করেছে। তাহলে এখানে বুঝতে পারলেন ব্যাপারটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে মহিলাদের মান মর্যাদা এখানে বৃদ্ধি করছে। আর এই নাকি নাপাক, নাস্তিক, শুয়োরের চাইতে অধম আসিফ মঈনুদ্দিন, আসাদ নূরের মতো নাস্তিক, এরা এমন ভাবে আয়াতগুলোকে দেখাচ্ছে লোকের সামনে, নিজে বিভ্রান্ত হয়েছে, আরো হাজার হাজার পাবলিককে বিভ্রান্ত করছে। যে যেমন চিন্তা ভাবনা করে সে সেমনই বলে, কথা বলে। আমি যদি ভালো চিন্তা ভাবনা করবো তো আমি ভালো কথা বলবো, আমি যদি খারাপ চিন্তা ভাবনা করবো তাহলে আমি খারাপ কথা বলবো। তো এদের চিন্তা ভাবনাটা আসলে মানে প্রস্ফুটিত হয়ে একদম পাবলিকের সামনে চলে আসে। এদের চিন্তা ভাবনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে ভাবে এরম ভাবে বলেনি। আমি আপনাকে দুটো আয়াত দিলাম কোরআনের, একটা আয়াত না, দুটো আয়াত থেকে প্রমাণ করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। আগে বাড়তে সাহায্য করুন, আপনার সাহায্য অনেক প্রয়োজন। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।